উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ মালদা ও দুই দিনাজপুর শাখার উদ্যোগে রবিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনভর সাহিত্য সংস্কৃতির আবহে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য এবং দর্শন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি, প্রেম ও রহস্যধর্মী কবিতা পরিবেশন, বিশিষ্ট কবিদের সাহিত্য কীর্তি নিয়ে আলোচনা এবং নৃত্য সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করেছিল এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কমার্সের সাধারণ সম্পাদক অতর্বন্ধু লাহিড়ী, বিশিষ্ট শিক্ষাবিদ সুকুমার বাড়ুই, হিস্ট্রিক্যাল সোসাইটির সম্পাদক সোমনাথ সিংহ সহ বহু সাহিত্য ও সংস্কৃতি প্রেমী মানুষেরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এপ্রিল ও মে মাসে অনলাইনে আয়োজিত রবীন্দ্র কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। রবিবার অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্পিতা ভট্টাচার্য জানিয়েছেন, আবৃত্তি এবং সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত করতে সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, সংগঠনটি বর্তমানে ৩য় বর্ষে পদার্পণ করেছে। আগামী দিনেও বৃহত্তর পরিসরে এমন সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। রবীন্দ্র নজরুল আদর্শ এবং সাহিত্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং আবৃত্তি চর্চাকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে তারা নিরন্তর কাজ করে চলেছেন। সাংস্কৃতিক চর্চা এবং সাহিত্য প্রেমকে উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে উপস্থিত বিশিষ্টজনেরা। আবৃত্তি সমন্বয় পরিষদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি নিয়ে সংগঠিত। তো আমাদের এখানে যে মালদা এবং দিনাজপুর, দুই দিনাজপুর মিলে আমাদের রবীন্দ্র কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান হয়, সেটি আমাদের হচ্ছে। এখানে পুরস্কার বিতরণী এবং আবৃত্তির সাংস্কৃতিক পরিমণ্ডল আমরা তৈরি করেছি। কখন শুরু হয়েছে? আমাদের বেলা 11। উদ্দেশ্যটা যদি একটু বলেন। উদ্দেশ্য বলতে আমাদের পরিষদের মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তরবঙ্গের যে আবৃত্তি শিল্পী তাদেরকে এক ছাদের নিচে নিয়ে আসা এবং আবৃত্তির যে শিক্ষা, যে শিল্পটি প্রচার এবং প্রসার, যাতে আরও ছড়িয়ে পড়ে এবং আমরা একখানে একটি সংগঠন তৈরি করে আমরা আরও এগোতে চাই আবৃত্তি নিয়ে। কতজন আজকে পার্টিসিপেট করছে? আমাদের মোটামুটি আজকে তো আমাদের যারা প্রথম থেকে পঞ্চম হয়েছিল বিভিন্ন বিভাগে তাদের পুরস্কার দেওয়া হবে। এছাড়া আমাদের যে সংগঠনের সদস্যরা আছেন তারা মে মাস জুড়ে অনলাইন প্রতিযোগিতাটি হয়েছিল, তারই হচ্ছে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে। থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।